কিছু করার থেকে তো ও তো রাত্রি 1টার দিকে মেয়েরা ওর যে রুমে থাকতে চেয়েছিল হঠাৎ করে বন্ধুদের রুমে গিয়েছিল আর কি। তারপর যে বন্ধুকে বলছে যে আমি তোমার রুমেই থাকবো, পরে সে ফোন করলো যে 1টা বাজছে, ও আসছে না, ও ফোন করে দেখছে। পরে ফোন করার পর ও ফোন তুলছিল না, ফোন না তোলাতেই মেয়েটা এসে দরজা নক করছিল। পরে দরজা নক করে দেখে দরজাও খুলছে না, ফোনও তুলছে না। পরে আর কি ও আবার বন্ধুদেরকে ডাকলো যে অন্বেষার এরকম ঘরে দরজা দিয়েছে, ফোন তুলছে না, ব্যাপার কি। পরে আমরা তো নিচে থাকি, ওয়ার্ডেন আমাকে ডাকতে আসলো। আমি পরে গেলাম, গিয়ে দেখি যে একই দরজা খুলছে না। পরে মেয়েরা দরজা মানে পা দিয়ে দরজাটাকে লক খুলে দিল। খোলার পর এখন দরজা খুলেই তো আমরা দেখছি যে ও ঝুলে আছে। আমি তো তবু ওই করে নেই, মেয়েরা বললো যে ম্যাম আমরা নামাই, বাঁচানোর তো আমরাও চেষ্টা করব, যে না যদি বেঁচে থাকে হসপিটালে নিয়ে যাই। পরে মেয়েরা সহকারে ওকে নিচে নিয়ে আসলাম, বা মানে হসপিটালে নিয়ে যাব। একটু তখন গা গরম ছিল, পরে অ্যাম্বুলেন্স ডাকা হলো, অ্যাম্বুলেন্স এসে হসপিটালে গেলাম। হসপিটালে বলে প্রথমে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল, নার্সিংহোমে অ্যালাউ করেনি। পরে এমজিএনে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর বলছে যে না বেঁচে নেই। হ্যাঁ, থার্ড ইয়ারের একজন ফিমেল স্টুডেন্ট, উনি আমরা খবর পেলাম যে উনি একটা হ্যাঙ্গিং হয়েছে এখান থেকে ওনাকে পাটনা হসপিটাল নিয়ে যাওয়া হলো, তারপরে এমজেএন হসপিটাল। আনফর্চুনেটলি শি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড। তো সেটা নিয়ে আমরা তদন্ত করার পরে আমরা কিছু বলতে পারি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।